এই কথাটা বোঝেননি? একজনের বাড়ি নিচে আছে, আপনি হঠাৎ করে তার পাশে বাড়ি করলেন বিশাল উঁচু করে, আপনার বাড়ির সব পানিগুলো তার বাড়িতে যায় ডুবিয়ে দেয়। আছে না নাই? 1 ফিট জায়গাও রাখলেন না, আপনার টিনের চালের পানি তার টিনের চালের উপরে পড়ে, এমন মারামারি বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলেন এমন ভাবে তোমরা ঘর বাড়ি করিও না, তার সঙ্গে সমঝোতা করে, তার সঙ্গে পরামর্শ করে ঘর করো, যাতে তোমার প্রতিবেশীর ঘর বাড়িতে কোনো ক্ষতি না হয়। ইসলাম এগুলো শিখায়। ইসলাম কি এগুলো শিখায়। এরপরে প্রতিবেশীর হক, রাসূল বলেন তোমরা যদি ভালো কোনো খাবার রান্না করো, তাহলে একটু ঝোল বা একটু খাবার বাড়িয়ে দিও, যাতে তোমার প্রতিবেশীকে একটু খাবার, ভালো খাবারটা একটু পৌঁছায় দিতে পারো তার বাড়িতে। সেটা হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, প্রতিবেশী হলেই হয়েছে। এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে, শুধু মুসলিম উল্লেখ করা হয়নি। কথাটা বোঝেননি? তাহলে প্রতিবেশী যে কেউ হতে পারে, তার বিপদে আপদে আপনার দাঁড়ানো মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে কর্তব্য আছে না নেই? কথা বলেন। তাহলে একজন মুসলমান একজন হিন্দুর কর্তব্য কেমন পালন করেন, ইহুদির কর্তব্য পালন করলেন। একজন ইহুদির হক রয়েছে মুসলমানের কাছে, এই শিক্ষা দিয়েছেন আমার রাসূল, এই শিক্ষা দিলেন আমার আল্লাহ, এই শিক্ষা শিখে গেলেন রাসূল, এই শিক্ষা বাস্তবায়ন করলেন সাহাবায়ে কেরাম। কথা ঠিক কিনা? ও মুসলমান, এই জন্য আমরা এইগুলা থেকে সব সময় শিক্ষা নিব। অমুসলিমদের উপাস্যকে আমরা কখনো গালি দিব না। দ্বিতীয় নাম্বার, তাদের জানমালের সুরক্ষায় আমরা সব সময় অটল থাকব। তৃতীয় নাম্বার, অমুসলিম মজলুমদের বদদোয়া কিন্তু আমার আল্লাহ শোনেন। একজন কাফের যদি দোয়া করে, শোনে কি শোনে না? কথা বলেন। একজন মজলুম যদি দোয়া করে, শোনে কি শোনে না? শোনে। ফিরাউনের কথা আল্লাহ শুনেছেন, সারাদিন মানুষের সামনে খোদা দাবি করেছে, রাতের বেলা একবারে গুহার ভিতরে ঢুকে আল্লাহর সামনে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ আমি কয় নাম্বার আল্লাহ তুমি তো জানো, আমি 14 নাম্বার আল্লাহ, কিন্তু দিনের বেলা আমি আল্লাহ, রাতের বেলা আমি তোমার গোলাম। দিনের বেলা আমি আল্লাহ, রাতের বেলা তোমার গোলাম। আমি যা চাও তুমি তাই দিবা, আমি দুনিয়ায় চাই আখেরাতে চাই না। আল্লাহ কয় যা, তোকে দুনিয়ায় দিলাম, আখেরাতে কিছুই দিব, আখেরাতে কিছুই দিব। ও মুসলমান, এই জন্য বলি আল্লাহর নবী এই শিক্ষাগুলো দিলেন যে মুসলমানের জন্য এগুলো শিক্ষা। একজন মুসলমানের কাছে তার প্রতিবেশী ইহুদি হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, প্রায় 10 থেকে 11টা তার হক রয়েছে। কয়টা? একজন মুসলমানের কাছে তার প্রতিবেশীর প্রায় 10টার উপরে হক। 1 নম্বরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি তোমার প্রতিবেশী হয় আর সে যদি তোমার কাছে ঋণ চায়, তোমার যদি সামর্থ্য থাকে তাকে তুমি ঋণ দাও। কি দাও? কর্জ দাও। 2 নম্বরে বলা হয়েছে, তোমার কাছে তোমার প্রতিবেশী যদি কখনো সহযোগিতা চায়, তাহলে তুমি তোমার প্রতিবেশীকে সহযোগিতা করো, এটা তোমার হক। 3 নম্বর, অসুস্থ হলে তোমার প্রতিবেশীর খোঁজ নাও। 4 নম্বরে, তার প্রয়োজন পূরণ করার জন্য তুমি সামনে অগ্রসর হও। 5 নম্বর, অভাবী হলে তার অভাবকে নিধন করার জন্য তার জন্য তুমি চেষ্টা করো। 6 নম্বর, ভালো কিছুতে যদি তুমি তার ভালো কিছু দেখো, তাহলে তুমি তাকে শুভেচ্ছা জানাও। 7 নম্বরে, বিপদে সান্ত্বনা দাও। কি দাও? বিপদে সান্ত্বনা দাও। 8 নম্বরে, মৃত্যু হলে যদি মুসলমান হয় তার জানাজায় শরীক হও। 9 নম্বরে বলা হয়েছে, তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না। কি করবে না? তার অনুমতি ছাড়া তোমরা ঘর উঁচু করবে না। এই কথাটা বোঝেননি? একজনের বাড়ি নিচে আছে, আপনি হঠাৎ করে তার পাশে বাড়ি করলেন বিশাল উঁচু করে, আপনার বাড়ির সব পানিগুলো তার বাড়িতে যায় ডুবিয়ে দেয়। আছে না নাই?
1 ফিট জায়গাও রাখলেন না, আপনার টিনের চালের পানি তার টিনের চালের উপরে পড়ে, এমন মারামারি বাংলাদেশে আছে না নাই? আল্লাহ বলেন এমন ভাবে তোমরা ঘর বাড়ি করিও না, তার সঙ্গে সমঝোতা করে, তার সঙ্গে পরামর্শ করে ঘর করো, যাতে তোমার প্রতিবেশীর ঘর বাড়িতে কোনো ক্ষতি না হয়। ইসলাম এগুলো শিখায়। ইসলাম কি এগুলো শিখায়। এরপরে প্রতিবেশীর হক, রাসূল বলেন তোমরা যদি ভালো কোনো খাবার রান্না করো, তাহলে একটু ঝোল বা একটু খাবার বাড়িয়ে দিও, যাতে তোমার প্রতিবেশীকে একটু খাবার, ভালো খাবারটা একটু পৌঁছায় দিতে পারো তার বাড়িতে। সেটা হোক হিন্দু, হোক বৌদ্ধ, হোক খ্রিস্টান, প্রতিবেশী হলেই হয়েছে। এখানে প্রতিবেশীর কথা বলা হয়েছে, শুধু মুসলিম উল্লেখ করা হয়নি।